দুনিয়াটা দুনিয়াটা খুব আজব। এখন আপনারা বলতে পারেন যে আজব তো ঠিক আছে, কিন্তু কিভাবে আজব হইল গিয়ে এই কারণে বললাম যে আপনি মানে আপনার আপনার বউ দুইজনে যুক্তি কইরা বাবা মায়ের সাথে থাকতে পারবেন না। আপনার আপনার বউ যুক্তি কইরা বাবা মায়ের সাথে থাকতে পারবেন না। বাবা মা নাক ডাকে, বাবা মার এই সমস্যা ওই সমস্যা, বাবা মা বয়স হয়ে গেছে, রাইতে উঠা বাথরুমে যায়, তাদের ডিস্টার্ব হয়। এই যে সমস্যাটা, এই যে সমস্যাটা হইতেছে, আবার ওই যে বাবা মায়ের সাথে থাকতে সমস্যা, মানে কারণ বাবা মার তো বয়স হয়ে গেছে। এখন ওই যে মিডল পয়েন্টে আসেন, এখন আবার ওই দুইজন ব্যক্তি তাদের যখন বয়স হয়ে যায়, তারা আবার নিজের ছেলে মেয়েদের সাথে, নিজের ছেলের সাথে আর কি থাকার জন্য বিভিন্ন লড়াই করে, দস্তি সালিশি, এই রে ওই রে। এখন এই সালিশ তো কোনো দরকার নাই, কারণ আপনি আপনার বাবা মার লগে থাকতে পারবেন না। তখন বাবা মায়ের আলাদা করে দিতেন, বাবা মা আলাদা খাইছে বৃদ্ধা বয়সে। এখন আপনি কিভাবে চান যে আপনার ছেলে মেয়ে, মেন কথা বাদ দিলাম, কারণ আপনার ছেলে আপনাদের নিয়ে একসাথে খাইবো, আপনি তো সেই পরিবেশটা তো আগেই নষ্ট করে দিতেন। ভাই, বিধির বিধান, যা করতেছেন তাই পাইবেন, পাইতে হইব। এখন আপনি আপনার বাবা মার থেকে আলাদা হইয়া আপনি চিন্তা করবেন আপনি আপনার ছেলের সাথে বড় ফ্ল্যাটে থাকবেন, ওই চিন্তায় ঘুমায়েন না। ওই যে কথাই, জমিতে যেমন ফসল বুনবেন, ওই জমি থেকে ওই রকম ফসলটাই পাইবেন। কারণ পরিশ্রম যেমন করতেছেন, পরিশ্রমের উপরে যেমন আপনার ফসল পাইবেন। এখন আপনি যদি ওই বাবা মার যদি আপনি আলাদা না কইরা আপনার বউ দুইজনে মিলে যদি বাবা মারা একসাথে রাখতেন, তখন ওই আল্লাহ তাআলার পক্ষ থেকেই আপনার সন্তানও আপনারা তার সাথে একসাথে রাখবে। আল্লাহ তাআলার খেলা ওই যাবার ওদায়, ঠিক আছে? তাই বলি কি, প্রতিটা লোকেরই সাবধান হওয়া উচিত।